প্রিয় মহিলা মা ও বোন, জীবনে যতদিন বাঁচবেন প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই ইস্তিগফারটি অবশ্যই পড়বেন, কখনোই ছাড়বেন না। এই ইস্তিগফারটি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি পাঠ করেন এবং রাতের বেলা ঘুমানোর আগে ইস্তিগফারটি পড়ে যদি আপনি ঘুমান, আল্লাহ রাব্বুল আলামিন 25টি পুরস্কার আপনাকে দিবেন। আল্লাহু আকবার! এত দামি, এত শ্রেষ্ঠ পুরস্কারগুলা যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, ইস্তিগফারের আমল শ্রেষ্ঠ আমল, দামি আমল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ পাক বলেন, হাবিব ও বন্ধু, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন এবং প্রশংসা করুন এবং আপনার রবের নিকট ইস্তিগফার করুন। যেই নবীর কোনো গুনাহ নাই, যে নবী নিষ্পাপ মাসুম, ওই নবীকে আল্লাহ পাক বললেন ইস্তিগফার পড়ার জন্য। নবীজি দৈনিক হাদিসের মধ্যে এসেছে দৈনিক 70 বারের চেয়েও বেশি, 100 বার নবীজি ইস্তিগফার পড়তেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়ো। নবীজির স্ত্রীদেরকে ডেকে বলেছেন, ও আমার স্ত্রীরা শোনো, নবীজি বলছেন তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়ো। ইস্তিগফার পড়লে কি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া হামিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পড়ো, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকো। বেশি পরিমাণে যদি তোমরা ইস্তিগফার পড়ো, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমাদের সকল পেরেশানি আল্লাহ, দুশ্চিন্তা পেরেশানি দূর করে তোমাদের জন্য এমন এমন জায়গা থেকে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যা তোমরা কখনোই চিন্তাও করো নাই। প্রিয় মা বোনেরা ও মুসলিম ভাইরা আমার, ইস্তিগফার যদি ও মহিলা মা বোনেরা আমার ইস্তিগফার যদি পড়েন, কোরআন শরীফ আল্লাহ পাক 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নম্বরে জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বরে রব্বুল আলামিন খাসভাবে আল্লাহ তাআলা রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। 3 নম্বর নেক সন্তান দান করবেন। 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ইস্তিগফারের আমল বড় দামি আমল। ও মহিলা মা বোনেরা আমার, জীবনে যতদিন বাঁচবেন ইস্তিগফারের আমল ছাড়বেন না। কপাল খুলে যাবে। আমাদের যে আমল নামা আছে, আমাদের যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে কলব আছে, এই কলবটা হচ্ছে স্বচ্ছ সাদা, আমল নামা হচ্ছে স্বচ্ছ সাদা। যখন আমরা একটি পাপ করি, একটি গুনাহ করি, আমল নামায় একটি স্পট পড়ে যায়, কালো দাগ পড়ে যায়, কলবে দাগ পড়ে যায়। 2টি করলে 2টি দাগ, 3টি করলে 3টি দাগ। আমরা যত পরিমাণে গুনাহ করি, আমল নামা তত পরিমাণ কালো হয়ে যায়। ওই কলবের উপর দিয়ে কালো আবরণ পড়ে যায়। কলবটা সাদা, কলবটা যখন কালো হয়ে যায় তখন আর নামাজ ভালো লাগে না।
জিকির ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। কলব পরিষ্কার করার মাধ্যম, শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে জিকির, ইস্তিগফার। আমাদের জামা কাপড় ময়লা হলে সাবান, মেডিসিন, পাউডার দিয়ে যেমন করে জামা পরিষ্কার করা যায়, কলব পরিষ্কারও করা যায় একটা নিয়ম পদ্ধতিতে, সেটা হলো ইস্তিগফার। ইস্তিগফার পড়লে জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়। ইস্তিগফারটি যদি খাঁটি দিলে, খাঁটি মনে তাওবাতুন নাসুহার সাথে যদি ইস্তিগফার পড়তে পারেন, আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা, তোমরা তওবা করো আল্লাহর নিকট, আল্লাহর কাছে তওবা করো। তাওবাতুন নাসুহা, খাঁটি তওবা, তওবা করার মতো তওবা। আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করে তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য খাঁটি তওবা করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আরেক জায়গায় বললেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা গোপন এবং প্রকাশ্য পাপ, গোপন প্রকাশ্য গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। কোরআন শরীফের আরেক জায়গায় বললেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, যদি তোমরা বড় বড় গুনাহ থেকে, কবিরা কবিরা গুনাহ, বড় বড় গুনাহ থেকে যদি তোমরা বেঁচে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট্ট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য মহিলা মা বোনেরা আমার, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ততদিন প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে এবং রাতের বেলা ঘুমানোর আগে এই ইস্তিগফারটি পড়বেন। এই ইস্তিগফার যেন কোনোভাবেই মিস না যায়। ইস্তিগফারটি যে পড়বেন, 25টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 25টি ছাড়াও আরও শত শত হাজার হাজার পুরস্কার আছে, কিন্তু 25টি গুরুত্বপূর্ণ পুরস্কার সংক্ষেপে বলে তারপর আপনারা কোন ইস্তিগফারটি কিভাবে পড়বেন আপনাদেরকে বলে দিব। এই ইস্তিগফারটি পড়লে 25টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ, বালা, মুসিবত, পেরেশানি, দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। 3 নাম্বার, আপনার জন্য আল্লাহ পাক রিজিকের দরজাগুলো প্রশস্ত করে দিবেন। আল্লাহ তাআলা রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। 4 নাম্বার, পরিবারের শান্তি আসবে, অশান্তি, ঝগড়াঝাটি, ঝামেলা পরিবার থেকে দূর হয়ে যাবে, আর পরিবারে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, শান্তি আসবে। 5 নাম্বার পুরস্কার, শরীরে ইমানি শক্তি বৃদ্ধি পাবে, ইমান বৃদ্ধি পাবে। 6 নাম্বার পুরস্কার, হৃদয়টা, গুনাহযুক্ত হৃদয়টা পরিষ্কার হয়ে স্বচ্ছ সাদা হয়ে যাবে। 7 নাম্বার, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে। 8 নাম্বার, চিন্তা, ডিপ্রেশানি, পেরেশানি, টাকা পয়সা, ধন দৌলত, ঋণগ্রস্ত, এগুলা পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। 9 নাম্বার, রহমতের বৃষ্টি আল্লাহ পাক বর্ষণ করবেন। আপনি ইস্তিগফার পড়বেন, আপনার উসিলা আল্লাহ জমিনে বৃষ্টি দিয়ে জমিনটাকে ঠান্ডা করে দিবেন। 10 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তান দান করবেন। 11 নাম্বার, নদী নালায় পানি প্রবাহিত হবে। 12 নাম্বার, আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। আপনি যদি এই ইস্তিগফারটি পড়েন তাহলে আপনার সম্মান মর্যাদা বহু গুণে বৃদ্ধি পাবে। 13 নাম্বার পুরস্কার, আযাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন।
14 নম্বর মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ আপনি আল্লাহর কাছে যা চাইবেন, যে দোয়া করবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আপনার কবুল করে নেবে। 15 নম্বর পরকালে জান্নাত পাবেন আল্লাহ রাব্বুল আলামিন, পরকালে আপনাকে জান্নাত দিবেন। ও প্রিয় মা বোনেরা, এই হলো 15টা পুরস্কার। আর 5টা পুরস্কার কোরআনে আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবনের গুনাহ, যত গুনাহ আছে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা রিজিক, টাকা পয়সা, ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তাহলে 15 আর 5 হলো 20টি, আর 5টি পুরস্কার। আল্লাহ তাআলা আপনাকে জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, দুনিয়ার বিপদ মুসিবত অশান্তি দূর করে দিবেন। 3 নম্বর আল্লাহ তাআলা গায়ব থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত হাজত আছে, চাওয়া আছে, প্রয়োজন আছে, সব হাজত, প্রয়োজন, চাওয়াগুলো আল্লাহ পূরণ করে দিবেন। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাদু, টোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি এগুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন। 5 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দুনিয়াতে কল্যাণ দান করবেন, পরকালে আছে আপনার জন্য ক্ষমা, কবরে শান্তিতে থাকবেন, হাসরের ময়দানে আল্লাহ ক্ষমা করে আপনাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 25টি পুরস্কার, প্রথমে 15টি বললাম, তারপর 5টি, তারপর 5টি, এই 25টি পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। প্রিয় মা বোনেরা, ও আমার সম্মানিতা মায়েরা, ভালো করে শুনুন। এই 25টি পুরস্কার যদি আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একটি ইস্তিগফার পড়তে পারেন, রাতের বেলা ঘুমানোর আগে যদি ইস্তিগফারটি পড়তে পারেন, এই ইস্তিগফারটি কঠিন নয়, সহজ। ইস্তিগফারটি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে পাঠ করবেন, 11 বার করে পাঠ করবেন। ফজরের ফরজ নামাজের পরে 11 বার পাঠ করবেন, জোহরের ফরজ নামাজের পরে 11 বার পাঠ করবেন, আসরের ফরজ নামাজের পরে 11 বার পাঠ করবেন, মাগরিবের ফরজ নামাজের পরে 11 বার পাঠ করবেন, রাতের বেলা এশারের ফরজ নামাজের পরে 11 বার পাঠ করবেন। শুধু তাই নয়, রাতের বেলা ঘুমানোর আগে 11 বার পাঠ করবেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের আগে ইস্তিগফারটা, সেটা তো কোন ইস্তিগফার আপনাদেরকে বলি, মুনাজাতের আগে পড়বেন। এই ইস্তিগফারটি পড়ে তারপর মুনাজাত দিবেন। মুনাজাত ইস্তিগফারটি হলো শ্রেষ্ঠ দামি ইস্তিগফার। নবীজি ইস্তিগফারটি পড়তেন, 11 বার করে পড়বেন। আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 এই ইস্তিগফার পড়ার পর তারপর আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফটি এমন একটি দুরূদ, যেই দুরূদ পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফটি একবার পড়লে 70 জন নূরের তৈরি ফেরেশতারা
প্রতিযোগিতা দিয়ে আমল নামায় নেকি লিখতেই থাকে। একদিন 2 দিন নয়, টানা 1000 দিন আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবেন। এই দুরূদ শরীফটি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার পড়বেন এবং রাতের বেলা ঘুমানোর আগে 11 বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে জীবন মরণ, আল্লাহর কসম, এই নাম পড়লে দোয়া কবুল হয়, আল্লাহ পাক একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। প্রথমে আল্লাহর কাছে আপনার চাওয়া পাওয়াগুলা বলার আগে আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন। ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন আপনি চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, প্রত্যেক মহিলা মা বোনকে, বিশেষ করে মহিলা মা বোনকে এবং আমরা যারা পুরুষরা আছে আমরাও আমলটি করব, আল্লাহ পাক সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।